আলাইকুম। রেজিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রিয়াল আহমেদ। আপনারা জানেন আমরা দীর্ঘ প্রায় আমাদের রেজিস্টার সুমন ফুটবল একাডেমির টিম প্রায় 18 ঘন্টা জার্নি শুরু করিতেছি মহান আল্লাহর নামে। মাঠে তিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা চলে যাচ্ছি রেজিস্টার সুমন ভাইয়ের বক্তব্য। পঞ্চগড়ের মাটিতে মাঠে জিততে পারা তো পরের কথা, আমরা যে সাহস করে আসতে পারছি এই জন্যই আপনারা আমাদেরকে একটা হাত তালি দেন। আমাদের নাইমুজ্জামান ভাই আমার সংসদে কলিগ, আমি সংসদে আমরা একসাথে বসি, আমরা দেশের সমস্যা নিয়ে কাজ করি, কথা বলি। আজকে আমাদের সবার ভাগ্য ভালো যে আমরা একই মাঠে 3 জন এমপি। আমি হবিগঞ্জের, আমাদের নাইমুজ্জামান ভাই উনি আপনাদের এলাকার এমপি, পাশে যিনি আছেন উনি হচ্ছেন সৈয়দপুরের এমপি সিদ্দিকুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। শুনেন, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। খেলা শেষে আপনাদের উদ্দেশ্যে আমি কথা রাখবো, যারা ইয়াং তরুণ আছেন তাদের উদ্দেশ্যে। আমি ধন্যবাদ জানাতে চাই যে আসলে নাইমুজ্জামান ভাই ভাগ্যবান। এই যে মিলন কুদা মিলন তার এলাকার চেয়ারম্যান, সে দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে আসছে সেই কিসে থেকে, হবিগঞ্জ থেকে। আমি এই নাইমুজ্জামান ভাইকে বলবো যে এইরকম চেয়ারম্যান থাকলে বঙ্গবন্ধু সোনার বাংলা ঠেকায় কে বানাইতে পারবেন আপনি। আমি আপনাদেরকে জানি যে আপনাদের বিপক্ষে খেলা আমাদের কঠিন হবে, কারণ আমার একটা উপজেলার সব প্লেয়ারকে আমি আমার হালাল টাকা দিয়ে প্র্যাকটিস করে নিয়ে আসছি। আমি জানি যে একটা বাইরের ডিস্ট্রিক্টে গিয়ে খেলা খুবই টাফ, তারপরে হেরে গেল দুঃখ নাই। তবে আপনারা যারা দর্শক আছেন, আমার একটা বিশ্বাস আছে যে পঞ্চগড়ের মানুষ সবসময় অতিথিদের পক্ষে থাকে, যে আপনারা আমাদের পক্ষে থাকবেন বলে আমার একটা বিশ্বাস আছে। আমরা আপনাদেরকে হারাতে আসি নাই, আসছি আপনাদেরকে সাথে করে নিয়ে বাংলাদেশের ফুটবলটা যেন একেবারে নষ্ট না হয়, আইসিইউ থেকে ফিরাই নিয়ে আসার জন্য হবিগঞ্জ এবং পঞ্চগড়ের মানুষ একসাথে আমরা কাজ করতে চাই। এই জন্যই আজকের এই ফুটবল খেলা। আমি খেলা শেষে আপনাদেরকে আবারও ফরমালি দাওয়াত দিব। নাইমুজ্জামান মুক্তি ভাইয়ের মাধ্যমে আপনারা একটা টিম নিয়ে আমাদের হবিগঞ্জে যাবেন। সৈয়দপুরের আমাদের সিদ্দিকুর রহমান ভাই উনিও যাবেন। শুনেন, আগে জানতাম, আমি যখন ছোট ছিলাম আগে জানতাম বোন বিয়ে না দিলে মনে হয় আত্মীয়তা হয় না। এখন আমি বিশ্বাস করি ফুটবলের মধ্য দিয়ে একটা আত্মীয়তা সম্ভব। আপনাদের পঞ্চগড়ের সাথে আত্মীয়তা করতে চাই আমরা, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন নাইমুজ্জামান ভাইকে মাইক দিচ্ছি, উনি ফরমালি উদ্বোধন ঘোষণা করবেন।